18 ক ধারা খুবই আলোচিত এবং সামনে আসছে বিষয়টা, সেটা নিয়ে আলোচনা হয়েছে। লাখ লাখ কোটি টাকা দেশ তো চলে গেছে এই দেশ থেকে। এখন 18 কতে তো ওইগুলাতে আনার একটা সুযোগ সৃষ্টি হয়ে গেছে মনে করি আমি, যদি গভর্নমেন্ট আগে সত্যিকার অর্থে বাধা না দেয়। তা 18 কর বেনিফিট যদি কেউ চায় তাকে দেশে আসতে হবে আগে। 1 লাখ টাকা নষ্ট হয়েছে, 7.5 আমরা 7.5% দিয়ে এখানে এসে বসবেন, বৈশাখ 2 বছর টাকাটা দিয়ে দিবেন, 2 বছর এক থেকে আসবে। ফ্রম আর দোজ ফান্ড উইল ফ্লো। সেটা তো একটা বিজনেস প্ল্যান হয়তো। আমার প্রথম কথা হচ্ছে যে তাদের দেশে আসতে হবে, দেশে এসে তারা বলুক যে আমি এই ফ্যাক্টরি ব্যাংকে আমার ছিলাম, ব্যাংক আমাকে ফিরে দাও। তো আমরা প্রশ্ন যে ব্যাংকের আগে টাকাগুলো কই গেছে। না, গভর্নরের সাথে মিটিংয়ের আগে আপনার তো এই ইস্যুটা নিয়ে অন্তত একটু আতঙ্কিত ছিলেন, কিন্তু তার সাথে কথা বলে আপনারা না, আমরা দেশে করতেছে কি এটা চিন্তা করছি। আমাদের শোনেন, 18 কতে আপনি অন্যান্য সুবিধায় দিতে পারেন, আরও খালি একটা বিষয় তো না, বেশ কয়েকটা বিষয়। যারা লুটেরা যারা টাকা নিয়ে গেছে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা নিয়ে গেছে, তাতে 100 করতে পারে না। এটা দেখে শোনা করে খেলে আপনি যে ঢুকা দিন, তাহলে দেখবেন যে এটা কথা না, মানে সুজ হয় ঢুকবো, ফাল হয় বের হবো, এগুলো তাই হবে। আইসা আবার এই অলো বলে গিয়ে দিতে পারবো না, 1 কোটি দিতে পারবে না। এই ধারাটা নিয়ে আপনারা খুব বেশি চিন্তিত, একটু আশঙ্কা আমাদের আর কি, আশঙ্কা। সেটা কোন পয়েন্ট ঘিরে আশঙ্কাটা? মানে যারা লুটে টুটকাটকে টাকা নিয়ে গেছে এখান থেকে, ব্র্যান্ডেড পিপল অলরেডি 1.5 লাখ কোটি 2 লাখ কোটি টাকা নিয়ে গেছে, এইসব লোককে আমরা কেন আসতে দেবো? যদি 1.5 লাখ কোটি টাকা নিয়ে আসা থাকে, ওই টাকা লাখ ফেরত দিয়ে এসে আগে, তারপর ব্যাংক ফেরত দিই না, মানা করছে তার ব্যাংক। আমরা কিন্তু দেখেছি যে অর্থমন্ত্রী সংসদেও বলেছেন যে এই সুযোগ দেওয়া হবে না, গভর্নরও একাধিক প্রোগ্রামে কিন্তু এই আভাসটা দিয়েছেন। আমরা তাই বলি, আপনারা কি তাতেও আশ্বস্ত হতে পারছেন না? আশা দেবো কেন? আপনি করবেন কেন এটা? ফার্স্ট অফ অল, gentleman who want to take it over again, he has to prove that he got the right source of money. এখন আগে ব্যাংকটা কেন ক্ষতিগ্রস্ত হয়ে গেল, টাকাটা কই গেছে, টাকাটা দেওয়া ফেরত দিয়ে আসেন, তারপর টক অ্যাবাউট ইট, দেন ইউ গেট ইউর ব্যাংক ব্যাক। এই খাতের একটা বড় সিদ্ধান্ত ছিল 5 ব্যাংককে একীভূত করা, কিন্তু আমি দেখলাম যে এখনও পর্যন্ত ভালো মতো কার্যক্রমটা শুরু হয়নি, গ্রাহকরা তাদের কাঙ্ক্ষিত টাকা পাননি, এবং এর মধ্যে 2টা ব্যাংক এই একীভূত প্রক্রিয়ায় থাকবে না, এরকম একটা আবেদনও তারা। একটা ব্যাংক যখন অসুবিধায় পড়ে যায়, তখন ওই ব্যাংকটাকে রেস্কিউ করার জন্য অথবা ওইটাকে ওই ড্রেনে বন্ধ করার জন্য কতগুলো সিস্টেম আছে। মার্জিং, বাংলাদেশের যে প্রিভিলেইং কন্ডিশনস, এখানে মার্জিং কত টাকা বেনিফিটে আসবে সেটা আপনাকে যাচাই করতে হবে। আপনি হুট করে বলতে 5টা ব্যাংক সাথে করে দিলাম। একটা ব্যাংকের পূর্ব শর্ত হচ্ছে ফর ইটস সার্ভাইভাল, ব্যাংকের ফান্ডটা কই থেকে, ফান্ড ফ্লোটা কই থেকে হবে। এখন ফান্ড ফ্লো, যখন একটা ব্যাংক ঝামেলায় পড়ে গেছে, তখন তো ওখানে বহুত ডিপোজিটরা মানেছিল, যেমন গভর্নর সাহেব বলতেছিলেন 1.5 লাখ কোটি টাকার মতো, 1,47,000 এখন টাকাটা ফেরত দিতে হবে। তো 1.5 লাখ কোটি ফেরত দিতে ওই সরকার তো দিচ্ছে, মার্জিন ব্যাংকগুলোতে 40,000 কোটি দিয়ে দিচ্ছে, ধরেন ইন্ডেক্স করলো, সব মিলে 35,000 কোটি একটা হিসাব। হ্যাঁ, অলরেডি উইথড্রন। How the bank will run? You have to salvage the bank only when you can create confidence in the mind of the depositor. Otherwise, no other alternative to make it back. তার মানে যত টাকা দিবেন টাকা তুলে না চলে যাবে। 2টা প্রতিষ্ঠান লোন দেওয়ার জন্য দিবেন, লোন নিয়ে আর ব্যাংকের কাতারের কাছে আসবে না, আর কোনো দিন ওই লোক সব ব্যাংকে টাকাও নেবে না। না, বাট আপনি তখনও প্রেসিডেন্ট হিসেবে এই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, আপনারা কি এইটার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন যে মার্চ করা যাবে না, বা যৌক্তিকতা যাচাই করা হয়েছে কিনা? আমরা তো বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার মতো শক্তি আমাদের নাই, তো আমরা আশঙ্কা প্রকাশ করছি, আমরা ভয় পাইতেছি আর কি। এখন তার মধ্যে এগুলো আবার ঢুকা দিয়ে দেন, ওই সমস্ত জরেন লুটেরা ফুটেকে আবার যদি নিয়ে আসেন, তাহলে ধ্বংস হয়ে যাবে, আবার অল আয়োজন পিতা যাবে। তার মানে কি এই সিদ্ধান্তটা যৌক্তিক ছিল না? 100% নো। ব্যাংকের ফ্রেমওয়ার্কার এটা যদি আর কোনো অন্যান্য উদ্দেশ্য থাকে সেটা ঠিক আছে, কিন্তু এইটাতে উদ্দেশ্য ঠিক নেই। এইটাতে আমার ইট উইল বাউন্স ব্যাক নেগেটিভলি টু দি ইকোনমি।